নতুন ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছ একটা সুন্দর লোকেশনে দাঁড়িয়ে আছে আমার পিছনে পাহাড়ের মধ্যে। যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছো তারা জানো যে আমার একটা রাইডে যাওয়ার কথা ছিল, সিকিম রাইডে। তো এখন সেই রাইডটাই চলছে, অনগোয়িং রাইড। তো ভিডিওর টাইটেল থামলে দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো ভিডিওটা কিসের ওপরে। হ্যাঁ গাইজ, আমি যে নতুন রাইডিং প্যান্টটা কিনেছি, যে পরে আছি, সোলেসের কুল প্রো V3। তো এই প্যান্টটারই একটা আনবক্সিং ভিডিও আমি করেছি, সেটা আগে তোমরা দেখে নাও, তারপর আমি প্যান্টটার ব্যাপারে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। সো গাইজ, এই হচ্ছে আমার নতুন রাইডিং প্যান্ট। দেখতে পাচ্ছ ফুল প্যাকেট করা, bikestarglobal.com থেকে কিনেছি। চলো এটা তোমাদের সামনে আনবক্সিং করা যায়, মানে আনপ্যাক করা যায়। প্যাকেটের ভেতরে আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছি। এটা খুব একটা সুন্দর হ্যান্ডি একটা ক্যারিং ব্যাগের মধ্যে রাইডিং প্যান্টটা এসছে। আর রাইডিং প্যান্টের ব্র্যান্ডটা তোমরা দেখে নাও, সোলেস। আর এটার মডেল নাম হচ্ছে সোলেস কুল প্রো V3। এই হচ্ছে ব্যাগ, এর মধ্যে তোমরা প্যান্টটাকে স্টোর করতে পারবে। আর এটা হচ্ছে রাইডিং প্যান্ট, এবং এর ভেতরেই আমি দেখতে পাচ্ছি যে উইন্টার লাইনারটা অ্যাটাচ করাই আছে। আর রেন লাইনারটা, ও এই যে এটা হচ্ছে রেন লাইনার, নাথিং বাট আ রেনকোট প্যান্ট। এই রেন লাইনারটা যেটা এর ওপর দিয়ে পড়ে, সেটা এর ভেতরে আলাদা করে দেওয়া রয়েছে, মানে ইনসাইডের অ্যাটাচমেন্ট না, বাইরে দিয়ে পড়তে হয়। তো সবই এর সাথেই রয়েছে। রাইনক্সে যেরকম আলাদা করে কিনতে হয় রেন লাইনার, উইন্টার লাইনারটা রাইনক্সের প্যান্টের সাথে আছে, বাট এটার সাথে সব কিছু একসাথে দিয়েছে এবং এই একই প্রাইসের মধ্যেই পড়ছে। তো এই যে দেখে নাও, এটা হচ্ছে রাইডিং প্যান্ট। আমি বেশ কিছু রিভিউ দেখেছিলাম যে রাইনক্স কিনবো না, এটা কিনবো। রাইনক্সেরও রয়েছে অ্যাডভেন্টো না কি আছে, তারপরে ইভো রয়েছে। তো সেটার থেকে আমার এই প্যান্টটা বেটার মনে হয়েছে, কারণ দুটো ফিচার্সের জন্য। এক হচ্ছে লুকসটা এর বেটার ওর থেকে, আর ওটা হচ্ছে মেশগুলো রয়েছে ওপেন করতে হয়, ভেলক্রো দিয়ে ওপেন করতে হয়, তবে সেই মেশ ওপেন হবে, সেখান দিয়ে হাওয়া ঢুকবে। আর তোমরা জানো আমরা ম্যাক্সিমাম এখানে গরমেই রাইডটা করি, তাই জন্য সেই প্যান্টটা যথেষ্ট নয়। এটার মেশগুলো সামনেই একদম রয়েছে প্রপার জায়গায়, যেখানে যেখানে আর কি হাওয়া ঢোকে সেখানেই। আর দ্বিতীয় কারণ হচ্ছে এটার এই সাইডে দুটো ট্রাভেলিং পকেট রয়েছে। এক্সট্রা যেরকম নর্মাল রাইডিং প্যান্টের পকেট থাকে এখানে রয়েছে, বাট সাইডেও রয়েছে, যেটা খুবই হ্যান্ডি। এবং এখানে তোমরা রুমাল, তোমাদের ওয়ালেট, সেগুলো তোমরা স্টোর করতে পারবে। আর এর যে প্রোটেক্টর রয়েছে সেটা হচ্ছে স্যাস্টিকের লেভেল 2 প্রোটেক্টর। নিজে রয়েছে, হিপস রয়েছে, আর হচ্ছে এবং টেলবোন প্রোটেক্টরও রয়েছে। রাইনক্সে যেটা টেলবোন প্রোটেক্টরটা দেয় না, আলাদা তোমাদেরকে 1200-1300 টাকা দিয়ে টেলবোন প্রোটেক্টর কিনতে হয়, বাট এটার সাথে টেলবোন প্রোটেক্টর রয়েছে কাজ করা। আমি আর খুলে দেখাচ্ছি না, কারণ এর মধ্যে উইন্টার লাইনারটা রয়েছে। ঠিক আছে, চলো উইন্টার লাইনারটা খুলেই দেখিয়ে দিই তোমাদেরকে। দু একদিনের মধ্যেই গাইজ রাইড স্টার্ট হতে চলেছে, খুবই এক্সাইটেড। আর আমি ভাবছি এর প্রপার রিভিউটা তোমাদেরকে, যেখানে আমি রাইডে যাচ্ছি সেই রাইডে 1000 কিলোমিটার অ্যাটলিস্ট চালানোর পরে তোমাদেরকে প্রপার প্যান্টটার রিভিউটা দেবো। এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে আনবক্স করে দেখাচ্ছি, রিভিউটা সেখানে না দিলে মানে জাস্টিস হবে না। সেটাকে প্রপার রিভিউ বলে, পরে ইউজ করে তারপরে রিভিউ। তো এই হচ্ছে এর উইন্টার লাইনার। আর আমি সাইজ কিনেছি হচ্ছে সাইজ L। আমি অ্যাকচুয়ালি জিন্স পরি 30, আর কটনের প্যান্ট পরি হচ্ছে 32, যেগুলোকে চিনোস বলে। কিন্তু এই প্যান্টটা লেগেছে আমার L, সাইজ L। এবং আমি এটা পরে দেখবো, কারণ আমি পরে দেখিনি, না পরে আর কি, মানে আমি একটা আমার বন্ধু রাইনক্সের প্যান্ট রয়েছে, সেই প্যান্টটা পরে ট্রাই করে আমি একটা আইডিয়া নিয়েছিলাম যে কোনটা আমার হবে। তো ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি পরে দেখে তারপরে বুঝতে পারবো যে ঠিক সাইজ অর্ডার করেছি কিনা। আই গেস ঠিকই করেছি, কারণ ওদের ওখানে সাইজ চার্ট যে মাপ দেওয়া ছিল সব কিছু দেখে, আরও কিছু রিভিউ দেখেছিলাম, সেই দেখে আমার মনে হলো এলটাই আমার পক্ষে যথেষ্ট। এবং রাইডিং প্যান্ট কিন্তু তোমরা জিন্সের মতো ফিটিংস ভাবলে হবে না,
জিন্সের মতো একদম প্রপার চেপে বসবে। তোমাদেরকে বাইকে বসে প্রপারলি দেখতে হবে তোমরা যেটার জন্য রাইডিং প্যান্টটা কেনা রাইড, সেইটা তোমরা কমফোর্টেবলি করতে পারছো কিনা, ফিটিংসের কথা ভাবলে হবে না। তো চলো আর কি কি কিনেছি সেই প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আর সাথে সাথে এর যে রিভিউটা তোমরা প্রপার লোকেশনে প্রপার জায়গায় গিয়ে সেখানেই তোমরা দেখতে পাবে। সো গাইস, এই হচ্ছে এর টেলবোন প্রোটেক্টর, এটাও স্যাস্টেকের। আর এই হচ্ছে তোমাদের হিপ প্রোটেক্টর, যেটা এই সাইডে থাকে, এটাও স্যাস্টেক লেভেল 2। এরকম দু সাইডেই রয়েছে, আমি একটাই খুলে দেখাচ্ছি। আচ্ছা, নি প্রোটেক্টরটা এখানে রয়েছে, এটা একটু খুলে দেখানো গাইস চাপেরই ব্যাপার, কারণ এটা রাইনক্সের মতো না সিস্টেমটা। রাইনক্সে যেরকম কি একটা ভেলক্রো দিয়ে জিনিসটা প্যান্টের উপরে আলাদা করে অ্যাটাচ করা থাকে, আই মিন প্যান্টের যে ইনার লাইনার রয়েছে তার উপরে অ্যাটাচ করা থাকে, বাট এটা একটা পাউচের ভেতর ঢোকানো, তো এটা বের করে ঢোকানোটা চাপই হবে। তো ঠিক আছে, এটা বের করে দেখাচ্ছি না, এটাও স্যাস্টেকেরই লেভেল 2, যেটা আমি দেখেছি। তো গাইস দেখে নাও এর ফিটিংস এর ভিডিও, কিরকম ফিটিংস হচ্ছে, পরার পরে কিরকম লাগছে, আর এর যে ফিচার্স কি আছে না আছে, প্রপার রিভিউ প্রপার লোকেশনে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো চলো আর কি কি আমি অর্ডার করেছি সেগুলো তোমরা দেখে নাও এই রাইডের জন্য। সো গাইস, নেক্সট হচ্ছে এই একটা কম্প্রেশন ফিট নিভিয়া, এটা অ্যামাজন থেকে অর্ডার করেছি, 895 টাকা দাম আছে। মাস্ট রাইডের জন্য চেন ক্লিন আর চেন লিউব, যেহেতু আমি চেন পেস্ট ইউজ করি সেটা এখান থেকে দিয়ে নেব, কিন্তু রাইডে গিয়ে চেন পেস্টটা দেওয়াটা অতটা কনভিনিয়েন্ট না, তার জন্য চেন লিউবটা আমি নিয়ে যাচ্ছি, এটা দেওয়া সুবিধা। চেন পেস্টটা আমি এখান থেকে দিয়ে নিয়ে যাব, রাইডে গিয়ে চেন লিউব ইউজ করব। আর এই হচ্ছে চেন ক্লিন। নেক্সট হচ্ছে একটা টায়ার ইনফ্লেটার, এটা হচ্ছে পোর্ট্রনিক্সের। আচ্ছা, তার আগে এটার দামটা বলে দিই, এই দুটো আমার পড়েছে হচ্ছে 480 টাকা মতো। এই হচ্ছে এটা পোর্ট্রনিক্সের টায়ার ইনফ্লেটার, এটা ফুল ব্যাটারি অপারেটেড, এটাতে কোনো এক্সটার্নাল তোমাকে পাওয়ার দিতে হয় না, বাইক থেকেও না, কোথা থেকেও না, এর ভেতরে ব্যাটারি রয়েছে এবং ব্যাটারিতেই এটা চলে। এটাকে চার্জ দিতে হয়, কারণ আমার গাড়িতে যেহেতু আলাদা এক্সটার্নাল সকেট নেই, তো সেখান থেকে আমি পাওয়ার দিয়ে এটাকে অন করতে পারবো না, তাই জন্য এরকমই একটা টায়ার ইনফ্লেটার খুঁজছিলাম যেটা নিজেই ব্যাটারি অপারেটেড। তো এটার দাম পড়েছে আমার 2600 টাকা। আর নেক্সট হচ্ছে এই একটা ব্যাক প্রোটেক্টর, এটার কোম্পানি হচ্ছে সেফটেক, সেফটেকের লেভেল 2 ব্যাক প্রোটেক্টর। আমার যে রাইডিং জ্যাকেটটা রয়েছে সেই জ্যাকেটের যে ব্যাক প্রোটেক্টরটা সেটা একদম নষ্ট হয়ে গেছে। লাস্ট রাইডে আমি পিঠে একটা ব্যাগ নিয়েছিলাম, আর বয়সও হয়েছে যেহেতু, তাই জন্য ওটা পুরো নষ্ট হয়েছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, এবং এটা লেভেল 1 ছিল, তাই জন্য আমি এটা লেভেল 2 একটা প্রোটেক্টর অর্ডার করেছি, এটাও বাইকস্টার গ্লোবাল থেকে। এটার দাম পড়েছে হচ্ছে 1200 টাকা, 1280 সামথিং এরকম। তো মাপ আমি দেখে নিয়েছিলাম, আমার যে ব্যাক প্রোটেক্টরের যে পাউচটা রয়েছে তার মধ্যে যে ডাইমেনশনটা রয়েছে ঠিকঠাকভাবে হয়ে যাচ্ছে, এবং এটা আমি দেখেও নিয়েছি, ঢুকিয়ে একদম প্রপারলি সেট হয়ে যাচ্ছে। তো গাইজ, এই হচ্ছে আমার শপিং ট্রাভেল রিলেটেড এই ট্রিপের জন্য। আর প্যান্টটার দাম তোমাদেরকে বলে দিই, প্যান্টটা আমার পড়েছে হচ্ছে 9700 টাকা। তো চলো ডিরেক্ট দেখা হচ্ছে প্যান্টটার রিভিউয়ে। সো গাইস, আশা করা যায় আনবক্সিং ভিডিওটা তোমরা দেখেছো। তো প্যান্টটার রিভিউ আমি দেবো, ফার্স্টে ভেবেছিলাম শুধু আনবক্সিংই করবো, তারপর ভাবলাম যে না, রিভিউও দিই। আর রিভিউ এর থেকে বেটার রিভিউ কি হতে পারে, 1000 কিলোমিটার অলমোস্ট রাইড করে ফেলেছি, তো 1000 কিলোমিটার রাইডের রিভিউ তোমাদেরকে আমি দেবো, প্যান্টটার কি প্রোজ আছে কি কনস আছে, এবং প্যান্টটার ফিটিংসও তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে প্যান্টটার ফিটিংস। আর প্যান্টটার সাইজটা তোমাদেরকে আমি বলেছি আনবক্সিংয়ের সময় প্যান্টটা আমি কী সাইজ অর্ডার করেছি। তো প্রথমে প্রোজগুলোই বলি প্যান্টটার প্রোজ হচ্ছে প্যান্টটা ফুল মেশ আছে, এখানে থাইয়ের পার্টে তোমরা দেখছো মেশ রয়েছে, নিচেও মেশ রয়েছে, তো ফুল এয়ার ফ্লো এখান দিয়ে হবে। আর মেন আরেকটা এর ইউএসপি আছে, এর যে টুরিং পকেট দুটো, আদার্স রাইডিং প্যান্টে শুধু এই যে এখানে পকেট দেখছো এই পকেটটাই থাকে, এই পকেট দুটো খুব একটা অ্যাক্সেসিবল না, কারণ এখানে কিছু রাখলে, জিনিসপত্র রাখলে সেটা পা মুভমেন্টে অসুবিধা হয়। এই পকেট দুটো খুবই হ্যান্ডি, ওয়ালেট, রুমাল, মোবাইল ফোন, এগুলো তোমরা এই পকেটে রাখতে পারবে। আমিও রেখেছি, আমার এখানে ওয়ালেট রয়েছে, এই পকেটে মোবাইল রয়েছে যেটা দিয়ে এখন শ্যুট হচ্ছে, রুমাল রয়েছে। তো প্যান্টটার হচ্ছে এটাই ব্যাপার। আর এর যে গার্ডগুলো রয়েছে, হাঁটুতে গার্ড রয়েছে ফুল এখান থেকে এত অবধি, শিন প্রোটেক্ট অবধি গার্ড রয়েছে, এবং সেটা হচ্ছে স্যাস্টেকের লেভেল 2 আর্মার। এর হাঁটুতে গার্ড রয়েছে,
হিপ প্রোটেকশন রয়েছে, এখানেও সাইডে প্রোটেকশন রয়েছে, সেটাও লেভেল 2 স্যাস্টেকের। আর রয়েছে টেলবোন প্রোটেক্টর, টেলবোন প্রোটেক্টরটাও স্যাস্টেকের লেভেল 2, সবই এতে লেভেল 2 আর্মার রয়েছে। প্যান্টটার ফিটিংসটাও খুবই সুন্দর এবং এর যে সাইডে দেখতে পাচ্ছ যেখানে আমি বাইকে উঠবো পা স্ট্রেচ হবে সেখানে স্ট্রেচ প্যানেল রয়েছে, হাঁটুর এখানেও যেখানে ভাঁজ হবে সেখানেও স্ট্রেচ ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে এবং এর পিছনে দেখতে পাচ্ছ এই নি প্রোটেক্টরটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে অ্যাডজাস্টিং স্ট্র্যাপ রয়েছে। আর এর যে পিছনেও দেখতে পাচ্ছ যে জায়গাটা বাইকের সাথে কন্ট্যাক্টে থাকবে এখানে একটা লেদার ম্যাটেরিয়ালের প্যাচ রয়েছে, যেটার জন্য জিনিসটার টেকসইটা বেশি হবে এবং সহজেই ছিঁড়ে যাবে না। আর এখানে এর দুটো ওপেনিং রয়েছে, এই দেখতে পাচ্ছ এরকম একটা ওপেনিং রয়েছে, যার জন্য তোমার রাইডিং বুট পরলে রাইডিং বুট পরতে তোমাদের সুবিধা হবে এবং এরকমভাবে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে পারবে। এই যে প্যান্টটা তোমরা জুতোর ভেতর দিয়েও ঢুকিয়ে পড়তে পারবে এবং জুতোর ওপর দিয়েও পড়তে পারবে। আমার যে জুতোটা সেটা ভেতর দিয়ে ঢুকিয়ে পড়ার মতো না, তাই আমি ওপর দিয়েই পড়েছি এবং এখানে যে ভেলক্রো রয়েছে সেটা দিয়ে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। এবং এর পিছনে দেখছো রিফ্লেকটিভ প্যানেল রয়েছে, রাতের বেলায় রাইডিংয়ের সময় যখন গাড়ির আলো পড়বে সেগুলো পুরো রিফ্লেক্ট করবে, দুপায়েই রয়েছে। এবং এই যে সোলেস রেখা এই ব্র্যান্ডিংগুলো এগুলোও রিফ্লেকটিভ। তো প্যান্টটা একটু নোংরা হয়ে গেছে, জানোই স্বাভাবিক ব্যাপার, রাইড করলে প্যান্ট নোংরা হয়, ওই জন্যই আমি ভাবলাম যে রাইডে তোমাদেরকে প্রপার রিভিউটা দেবো। এগুলো হলো প্রোজ। এবার কনসে আসি। কনস বেসিক্যালি সেরকম খুব একটা কিছু নেই আমার কাছে কনস, যেহেতু আমার রাইডিং প্যান্ট পরা অভ্যেস নেই, তো আমার হাঁটুতে একটু ব্যথা করছে এই প্রোটেক্টরগুলোর জন্য, অনেকক্ষণ পা ভাঁজ করে থাকলে ব্যথা করছে, এটাই হচ্ছে এর কনস। এই একটাই আমি খুঁজে পেয়েছি, তাছাড়া আর কোনো কনস আমি পাইনি। আর এর ভেতরে এর সাথেই রয়েছে হচ্ছে থার্মাল লাইনার, যেটা আমি এখন পরে রয়েছি, থার্মাল লাইনার পরেই এরকম প্যান্টার ফিটিংস। আর রেন লাইনারটা এর হচ্ছে ওপর দিয়ে, সেটা এখন আমার টপ বক্সে রয়েছে, সেটাও আমি ইউজ করেছি। এখানে যখন এসেছিলাম আমি জুলুকে, খুব বৃষ্টি হয়েছে, তাতে কোনো অসুবিধা হয়নি, এক ফোঁটা প্যান্ট ভেজেনি। সো গাইস, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর গাইস, এরপরেই রাইডের ভিডিওগুলো পরপর আসতেই থাকবে, দেখছোই ফুল একদম পিক আপে রয়েছি, রাইড চলছে আমাদের। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ডিরেক্ট রাইডের ভিডিওতে। বাই।